তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানাবো। এই যে ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি, দই নিয়েছি ছোট বাটির এক বাটিকে একটু কম, আর চিনি নিয়েছি। তো এইটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই যে চিনির রসটা বানাচ্ছি, আর এখানে চাটনি বানিয়ে নেব যতক্ষণ না এক তারের হয়। তো একটু ফুড কালার দিলাম, তো কালারটা বেশ ভালো আসবে। আর এলাচ গুঁড়ো দিয়েছি, অল্প এলাচের গুঁড়ো দিয়েছি। আর একটু ফুটিয়ে নেব, চিটচিটা ভাব যতক্ষণ না আসে এক তার। তো এটা ফুটতে থাকুক, আর আমি তার মধ্যে ময়দাটা গুলে নেব। তো বন্ধুরা এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই বাটির এক বাটি ময়দা আর দই নিলাম, তোমাদেরকে দেখিয়েছি দই কতটা। আর একটু বেকিং সোডা দিয়েছি, আর এক চুটকি লবণ দিয়েছি। তো সবগুলো একসঙ্গে এখন মিশিয়ে নেব। আর একটু এতে আমি কালার দেব, অল্প কালার দিচ্ছি। তো দই আর বেকিং সোডা আর ময়দা সব মিশিয়ে মাখিয়ে নেব। আর দইটা যেমন জল না থাকে, তো অল্প জল দিয়ে আবার মাখিয়ে নেব। দইটা দিয়েও মাখানো হয়ে যায়, তো জলটা আবার লাগলে জল দিতে হবে, দইয়েও নালে মাখানো হয়ে যায়। তো অল্প অল্প জল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে ময়দাটা মাখিয়ে রেখে দিলাম, আর এখন 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কোনো তেল ঘি কিছু দিইনি, খালি দই দিয়ে মাখানো হয়েছে, আর একটু অল্প জল লেগেছে। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আর এখানে চাটনিটা হয়েই এসছে, আর একটু অল্প বাকি। তো আর একটু চিপচিপা হয়ে গেলেই বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে এটা কালারটা খুব সুন্দর এসছে। তো বন্ধুরা আর আমরা তো যখন তখনই আমরা কিছু জিনিস, মিষ্টি জিনিস মানে ঘরেতেই বানাই। তো আমাদের তো গোপীনাথের খুবই পছন্দের জিনিস মিষ্টি। তো ভগবানের তো সব কিছু মিষ্টি জিনিস পছন্দ, তো সেই জন্য আমাদের বানিয়ে রাখতে হয় যখন তখনই, সকালে শীতল ভোগে দিতে আরে। তো এটা সেই জন্য বানানো হচ্ছে। তো বন্ধুরা এখানে 5 মিনিট হয়ে গেছে। এটা আর একটু দলে নেবো ভালো করে। তো এইটাকে আমি এইখানে রেখে ভালো করে তো এই জায়গাটা পুরো পরিষ্কারই করা হয়েছে, আর পরিষ্কার করেই সব কিছু বানানো হয়। তো আমি এইখানে একটা কাঁচি নিয়ে নিচ্ছি, আর এটাতেই সব কেটে নেব এরকম। ঠিক এরকম লাগছে দেখতে। তো এইটা তোমরা ভাবে হয়তো কোথার, এখানে রান্নার কাজেই লাগে সবকিছু এইটা।
এটাতেই। তো আমি এই যে ঠিক এরকম করে কাটিং করে নিয়েছি। আর দেখতে কিরকম লাগছে। তো আমি এখন এটাতে সবগুলো একটু গোল করে ভালো করে সাইজ ঠিক করে সব একটা একটা করে বিছিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এতগুলো আমি বানিয়ে এখন সাইডে রেখে দেবো, বাকিটা আবার বানিয়ে নেব। এই বাকি লেচিটা এই যে এতগুলো হয়েছে, ঠিক এরকম দেখতে। এই দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। এখন এই যে গ্যাসে তেল বসিয়ে দিচ্ছি। আর তেলটা মনে হচ্ছে সর্ষের তেল, সর্ষের তেল নয়, এটা রিফাইন্ড তেল। তো এটা কালারটাই এরকম। আর এগুলো এখন ভেজে নেব, অল্প অল্প করে ভেজে নেব সব। তেলটা গরম হয়েছে নাকি দেখি একটু দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব, তারপরে পরে দেব। আর এখন দিলেই ভিতরটা কাঁচা রয়ে যাবে আর ভাজা হবে না। তো একটু পরেই আমি ছাড়বো। তেলটা গরম হয়েছে কিনা, মানে স্টিলের কড়া তো, আর কড়াটা প্রচুর মোটা, তো সেই জন্য আমি বুঝতে পারিনি। তো বন্ধুরা, এই যে তেলটাও ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন একটা একটা করে সব দিয়ে দেবো। আর একদম স্লো আঁচে রেখেছি গ্যাসটা। আর এখন এই যে তেলটা খুব গরম নয়, এখনই দিয়ে সবগুলো দিয়ে দেবো। তো আমি কম করেই তেল নিয়েছি, সেই জন্য অল্পই দিলাম। এই যে এক একটা করে সব উপরে উঠে এসছে, আপটা আপ ঘুরে যাচ্ছে। তো এই যে সব উপরে একটা একটা করে সব উঠে গেছে তেলের উপরে। আর আমি একটা একটা করে সব উল্টিয়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। আর হয়ে গেছে এগুলো। এখন এইগুলো নামিয়ে নেব। আওয়াজ দেখুন, এরকম আওয়াজটা। এগুলো ভাজা হলো, এখন আবার বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, বাকিগুলো ভাজছি। তো এইগুলো এখন এই যে চাটনিতে দিয়ে দেবো। এখন চাটনিটা একটু গরম গরম আছে, এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এগুলো ভাজা হচ্ছে এদিকে, আর এইদিকে এই যে চিনি রসে দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন তুলে নেব। পুরো এগুলো কিরকম লাগছে দেখতে, সেই ছোটবেলায় আগে আমরা খেতাম লজেন্স, সেই রকম লাগছে। বাচ্চাদের যেমন পছন্দ, আমাদেরও খুব পছন্দ হতো, আগে ছোটবেলায় খুব খেয়েছি। পুরো সেরকম লাগছে। তুলে নিচ্ছি। আর এইগুলো ভাজা হচ্ছে এখন। এই দেখুন বন্ধুরা, এতগুলো বানানো হয়ে গেছে। এখনো এই যে এগুলো ভাজছি, আর এগুলো হলেই হয়ে যাবে। খুব সুন্দর লাগছে কালারটা, পুরো লজেন্সের মতন লাগছে। এই দেখুন বন্ধুরা, চাটনি বানিয়েছিলাম, এখন এতটা চাটনি বেশি হয়েছে। রেখে দেবো, আবার পরে কিছু দিতে পারবো। তো আমি এটা আবার
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে দেখতে বলবে, কমেন্ট করে জানাবেন আমাকে। আর এগুলো কি সুন্দর লাগছে দেখতে, পুরো সেই আগে করার দিনের মতন লজেন্স। তো এখনো পাওয়া যায়, কিন্তু আমি বলি একবার বানিয়েই দেখি এগুলো। আর গোপীনাথের জন্য তারও তো ইচ্ছে হয়। তো এই যে খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপি বলতে মিষ্টি জিনিস, তো আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার বন্ধু হয়ে থাকবেন। আর আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাই আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তো এখনের মতন তো আমি ভিডিওটা শেষ করছি। আর আমি গোপীনাথকে এখন ভোগ নিবেদন করবো।